মসজিদে নববীর সামনে। আমরা তো অনেক সময় আছি যে নিজেদের স্ত্রীদের নিয়ে রাস্তাঘাটে বের হতে, বেড়াতে, ঘুরতে যেতে লজ্জাবোধ করি, অথচ বিয়ের আগে বিয়ের পরে কত মেয়ের হাত ধরে ঘুরে বেড়ায়, এতে আমাদের লজ্জাবোধ লাগে। আর বিয়ের পরে বৈধ স্ত্রীকে হিজাব পরিয়ে পর্দা করে তাকে নিয়ে কোথাও ঘুরতে গেলে আমাদের ইতস্তবোধ লাগে, লজ্জাবোধ লাগে। তবে সেই সমস্ত জায়গায় যেতে হবে যে সমস্ত জায়গায় গেলে শিক্ষা রয়েছে, যে সমস্ত জায়গায় আপনি মনে করবেন তুলনামূলক নিরাপদ। তুলনামূলক নিরাপদ এই জন্যই বললাম, কারণ আমরা এমন একটা সমাজে অবস্থান করছি যেখানে নিজের ঘরেই তো মানুষ নিরাপদ না। যে সমাজ ব্যবস্থা অবস্থান করছি, এই সমাজ ব্যবস্থা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন মেথর পর্যন্ত পরিপূর্ণ নিরাপদ না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা দান করুন। আর বলছিলাম যে ইসলাম আনন্দকে ইবাদত হিসাবে গণ্য করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে একদিন সাহাবীরা তীরে নিক্ষেপ করা খেলছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে চাচ্ছিলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন, তার পিছনে দাঁড় করে একটু নিচু হলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে মানুষ তো এমনিতে একটু শর্ট হয়, আর তার তো বয়স এমনিতেই কম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়াল করে তাকে ঘাড়ের কাঁধে সাইড দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলা দেখছিলেন। এইটা একটা মাসালা। দ্বিতীয় মাসালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন বলছে, আল্লাহ রাসূল আজকে আমরা দৌড়ের প্রতিযোগিতা দিব, কে পারে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেছে। তো পরে আরেকদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আজকে দেখবো যে আপনি জিতে যান নাকি আমি জিতে যাই। তো ওই দিন দৌড়াতে দৌড়াতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিতে গেছে, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকেই জিতে দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তো একটু মোটা হয়ে গেছি, আমার ভুঁড়ির মেদ বের হয়ে গেছে, এই জন্য আজকে তুমি জিতে গেছো। সুবহানাল্লাহ। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ ছিলেন, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিলেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন, পৃথিবীর সবচেয়ে আদর্শবান মানুষ ছিলেন। তিনিও তার স্ত্রীদের সাথে বিনোদন করতেন, তিনিও তার স্ত্রীর সাথে খেলাধুলা করতেন, তিনিও তার স্ত্রীদেরকে সফরে নিয়ে যেতেন, হজ্জের সফরে নিয়ে যেতেন। বিভিন্ন সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করে তার স্ত্রীদেরকে নিয়ে যেতেন।